ব্যাক টু মাই অ্যানাদার এপিসোড অফ সিকিম ডায়েরিজ। তো আজকে কিন্তু আমাদের সিকিমের ডে 3, আর আজকে আমরা এখন আছি আরিতার লেকে। আমরা কিন্তু আজকে যাব পদ্মাচিন। তো পদ্মাচিন, রঙ্গোলি বাজার, এগুলো আমরা সব এক্সপ্লোর করব। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটাকে খুব ভালো করে দেখবে, কোনো কিছু মিস করবে না। তো আমাদের আজকে রুম থেকেও কিন্তু আজকে পুরো পাহাড়ের ভিউ পাওয়া যাচ্ছে। কুয়াশা হালকা ঢেকে গেছে, কিন্তু যখন আমরা সকালবেলা উঠেছি তখন কিন্তু পুরো দেখা যাচ্ছিল। এখন বাজে 7টা, আমরা উঠেছি যখন 5:30, আর আমাদের চাও দিয়ে গেছে। তো চলো চায়ের সাথে পাহাড়ের ভিউটা এনজয় করা যাক। ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে আমাদেরকে ওরা চা সার্ভ করে দিয়েছিল, তো আমরা চা খেয়ে নিলাম। তারপর আমরা ব্রেকফাস্ট করতে যাবো। আর বাইরের ভিউটা তোমাদেরকে একবার দেখাই, দেখো এত সুন্দর গরম গরম চায়ের সাথে ঠান্ডা আবহাওয়া, কি ভালোই না লাগছে। আজকে আমরা পেয়েছি পুরি আর সবজি, আর তো আমরা সবাই নিয়েছি রুটি সবজি। ওরা ভেবেছিল পুরিটার আজকে কালকের মতো কেস হবে, মানে কালকের মতো পুরো তেল তেলে হবে, কিন্তু আজকের পুরিটা এত সুন্দর করেছে, দেখো খুবই ভালো। তো আমরা এবার ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে তারপর আমরা পদ্মাচিন যাবো। তো আমরা এখানে আমাদের লাগেজ গাড়িতে তুলে বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশনের দিকে। আজকের রাস্তাঘাটগুলো কিন্তু কালকের থেকে আরও অনেক বেশি সুন্দর, চারিদিকে পাহাড়ি ফুল, সুন্দর আঁকাবাঁকা পথ। আচ্ছা, আমরা কিন্তু কালকে যাব হচ্ছে গিয়ে মানে অনেকগুলো ভিউ পয়েন্ট দেখতে একসাথে। আমরা ছাঙ্গু লেক থেকে শুরু করে নাতুলা, কালকে সব পুরোটাই কমপ্লিট করব। তো এর পরের ব্লগটা কিন্তু বিশাল ইন্টারেস্টিং হতে চলেছে, এটা কিন্তু তোমরা একদম মিস করো না। তো সবার আগে কিন্তু আমরা এলাম রঙ্গোলি বাজার। আমরা যখন এসেছিলাম তখন অ্যাকচুয়ালি বাজারটা খোলেনি, তাই দেখতে ভালো লাগছিল না। আর এই পাপিটা দেখো কি কিউট। কেউ বলবে এগুলো এখানে স্ট্রিট ডগ, আমাদের ওইদিকে কিন্তু এগুলো অনেক বেশি দামে বিক্রি হয়, তাই না? তো রঙ্গোলি বাজারটাকে আমরা ভেবেছিলাম এক্সপ্লোর করবো, একটু কেনাকাটা করবো, বাট কিচ্ছু করতে পারিনি, কারণ 2-1টা দোকান খোলা ছিল। তো রাস্তায় এই কয়েকটা স্ট্যাচু বিক্রি হচ্ছিলো, কয়েকটা গিফট আইটেম বিক্রি হচ্ছিলো, ওগুলো আমি দেখছিলাম, দামটা অনেক বেশি বলছিল। তো আমি যেহেতু ভেবেছিলাম এমজি মার্ট থেকে শপিং করবো, তো এখান থেকে আমি কিছু সেরকম কিনিনি। এই আয়নাটা কেনার খুব ইচ্ছা ছিল, বাট পরে কিন্তু আমি এমজি মার্কে এটা আর পেলাম না। প্রীতমের জন্য একটা জ্যাকেট নেবো ভাবছিলাম, এখানে অনেক রকম ছাতাও ছিল, আর এখানে উইন্টারের প্রচুর কালেকশন ছিল অ্যাফোর্ডেবল প্রাইসে। তো প্রীতম একটা ইয়েলো কালারের জ্যাকেট দেখছিল, যেহেতু ও আসার দিন ইয়েলো কালারের কিছু পায়নি। আর এই কোটটার দাম ছিল কিন্তু মাত্র 800 টাকা, মাত্র 800 টাকা, মারাত্মক ভালো কোয়ালিটি। আর ইয়েলো জ্যাকেটটা কিন্তু প্রীতমের বিশাল পছন্দ হয়েছিল, আমরা ভেবেও নিয়েছিলাম নেবো, কিন্তু লাস্টে আমরা নিলাম না এই কারণে, কারণ প্রীতমের অলরেডি একটা ইয়েলো জ্যাকেট আছে। মানে ওই জ্যাকেটটা, এই জ্যাকেটের ম্যাটেরিয়ালটা আলাদা, বাট আমরা সেম কালারের দুটো জ্যাকেট নিতে চাইনি। ওদের কাছে আর কোনো অপশান ছিল না, তাই জন্য আমরাও নিইনি। আমরা পরে এমজি মার্ট থেকে আর কি কেনাকাটা করেছি, ওটার ব্লগটা আমি পরে আপলোড করে দেবো, অবশ্যই দেখো। তো এবার আমরা যাচ্ছি হচ্ছে কিউখোড়া ওয়াটারফলস, আর এই ওয়াটারফলসটা খুবই সুন্দর একটা জায়গা। আর আমি এখান থেকে একটা সিনেমেটিক ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম, বাট নিতে পারিনি আনফর্চুনেটলি। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলে দিই, আমরা যেহেতু কালকে নাতুলা যাবো, তো এখানে আমাদেরকে এসে নাতুলা যে আমরা আইডিটা বাঁধতে দিয়েছিলাম, আমরা এখান থেকে এটা রিসিভ করবো, কারণ নাতুলার জন্য আলাদা করে পারমিট নিতে হয়। আর আমি পেমেন্টটাও এখানে সব ক্লিয়ার করে দিলাম আর কি নাতুলা, যেহেতু আমরা কালকে যাব। তো যতক্ষণ আমাদেরকে পারমিট দিচ্ছিলো ততক্ষণ আমরা এই দোলনাটা একটু চড়ছিলাম। আর এখানে না প্রচুর কুকুর ছিল, জানো। এটার ভিডিওটা তোমরা কিন্তু শর্টসে পাবে যে কী কী কুকুরের সাথে আমরা ওখানে খেলছিলাম। তো এখানে আমরা চলে এসেছি কিউখোড়া ওয়াটারফলস। দূর থেকে দেখো একবার, কত সুন্দর জায়গা। তো এখানে আমরা অনেকটা টাইম স্পেন্ড করছি, প্রায় 2 ঘন্টার মতো। তারপর আমরা এখান থেকে বেরিয়েছি। এখানে এসে আমি কিছু সিনেম্যাটিক শট নিয়েছি। আমি এই ভিডিওগুলো আলাদা করে কিন্তু রিলসে আপলোড করেছি ইনস্টাতে, তোমরা যদি দেখতে চাও আমাকে ফলো করতে পারো। ইনস্টা আইডিটা আমি লিঙ্কে মেনশন করে দেবো, তোমরা অবশ্যই দেখো। তো এখানে জলটা একবার দেখো, পুরো স্বচ্ছ কাঁচের মতো, কি সুন্দরই না জায়গাটা। তো আমরা কিন্তু ওই ধারটাতেও গেছিলাম, মানে ঝর্ণার ওপারটাতেও গেছিলাম। ভীষণ মজা হলো কিন্তু আমাদের এই ওয়াটারফলসটা দেখে।
তো এরপর আমাদের বিশাল খিদে পেয়েছিল, যেহেতু আমরা অনেকক্ষণ লাফালাফি করেছি আর কোন সকালে ব্রেকফাস্ট করছি, তাই ভাবলাম যে এখন একটু অল্প করে কিছু খেয়ে নেওয়া যাক, কারণ লাঞ্চ করতে তো আমাদের অনেক দেরি হবে। আর এখন সবে কটা বাজে জানো? মাত্র 11টা। আমরা বেরিয়েছি কিন্তু 8টার সময় আমাদের হোটেল ছেড়ে। তো ওখান থেকে একটু এগিয়ে আর কি, মানে ওয়াটারফলসটার সামনেই বলতে গেলে একটা জায়গায় আমরা খাওয়া দাওয়া করব। আমরা কিন্তু নিজস্ব মানে খাবার দাবার অনেক কিছু ক্যারি করেছিলাম, যেমন কাপ নুডলস থেকে শুরু করে চিপস, কেক, এগুলো ক্যারি করেছিলাম। কারণ সত্যি কথা বলছি, এখানে প্রচুর এক্সেস খাবারের দাম, যেটা আমার একদম ভালো লাগছিল না। আর তেল মশলা সেরকম কিছু আমার খেতে ইচ্ছাও করছিল না। এখান থেকে জাস্ট ভিউটা দেখো, যেখানে আমরা বসে খাচ্ছি তার পিছনের ভিউ এটা। তো এখানে যেহেতু আমি কাপ নুডলস ক্যারি করেছিলাম, আমি খালি ওদের কাছে গরম জলটা কিনেছিলাম। কাপ নুডলসটার মধ্যে যখনই গরম জলটা ঢালবো ভেবে কাপ নুডলসটা খুলতে গেলাম, যেহেতু আমরা অনেক হাইটে ছিলাম, এগুলো একদম খুলেছিল। আর ওটা একদম বাস্ট করে আমার সারা গায়ে মশলাটা ভর্তি হয়ে গেছিলো জানো। তারপর ওটার মধ্যে গরম জল ঢেলে কাপ নুডলসটা বানালাম। আর আমাদের এই ভিউতে কাপ নুডলসটা খেতে এত ভালো লাগছিল, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার ফ্রেন্ডরা এখানের একটা ট্রেডিশনাল খাবার খেয়েছিল, এটার নামটা আমি একদমই ভুলে গেছি, এটাকে কি বলে তোমরা যদি জানো আমায় কমেন্ট করে জানিও। মোটামুটি খেতে বেশ ভালোই টেস্টি ছিল, বাট এইটুখানি জিনিসটার দাম নিয়েছিল এখানে 100 টাকা। ভাবো একবার, এর থেকে ভাই আমার কাপ নুডলস অনেক বেটার। নুডলসের সাথে আমরা ওখান থেকে নিয়েছিলাম কফি। আর ফাইনালি প্রায় 2-3 দিন পর আমি একটা কোথাও একটু ভালো কফি বা চা পেয়েছি, যাই জন্য আমি এটা খুব মন ভরে খেয়েছি। তারপর এখানের ভিউটার সাথে আমরা একটু ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম, জায়গাটা কিন্তু খুব ভালো লাগছিল আমার। তো এখানে কিছুটা টাইম স্পেন্ড করে আমরা এবার বেরিয়ে পড়ব পদ্মাচিনের দিকে। তো আজকে যেহেতু আমরা পদ্মাচিন যাব আর ওখানেই আমরা স্টে করব, এটার কিন্তু একটা সম্পূর্ণ আলাদা ব্লগ আমি তোমাদের সঙ্গে আপলোড করব, দেখতে কিন্তু একদম ভুলো না। আচ্ছা, এই জায়গাটা একটা ফরেস্ট গাইড মতো ছিল, এখানে আমাদেরকে টোল ফি দিতে হয়েছে। এখানে তোমাদেরকে বলে দিই, এখানটা আমাদেরকে পার পার্সন 55 টাকা করে, আমাদের যে পারমিটটা আছে ওই পারমিট দেখিয়ে আমাদেরকে কিন্তু টোল ফিটা দিতে হয়েছে। তো এটা কিন্তু তোমাদের ডেফিনেটলি মাথায় রাখবে, অনেকগুলো কিন্তু তোমাদের টোল ট্যাক্স দিতে হবে, যেগুলো কিন্তু তোমাদের প্যাকেজের বাইরে, কমপ্লিটলি তোমাদেরকেই পে করতে হবে এটা। তো ফাইনালি আমরা চলে এসেছি এখন পদ্মাচিন, এখানে আমরা এখন স্টে করব। আচ্ছা, এই স্টের ভিডিওটা কিন্তু আমি একটা আলাদা পার্টে আপলোড করব, দেখতে কিন্তু একদমই ভুলো না। এই এত সুন্দর জায়গার পুরো ডিটেলস একটা ভিডিও আলাদা করে না আপলোড করলে হয়? তাই নেক্সট ব্লগে কিন্তু তোমরা পদ্মাচিনের পুরো ডিটেলস ভিডিওটা দেখতে পাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো। টেক কেয়ার, বাই বাই।